तो आप दरवाजा बंद रखिए लेकिन दिल खोल करके रखिए। ये आपका दिल होना चाहिए। और 4 तारीख के बाद ये दरवाजा खुलेगा, लेकिन जो आज दरवाजा बंद करवा रहे हैं मैं गारंटी के साथ बोलता हूँ, उनका दरवाजा 4 तारीख से मैं बंद कर दूंगा। তুমি ক্যামেরা ওর দিকে তাকিয়ে বলবে। আমার দিকে রোলিং। বিজেপি প্রার্থী সঞ্জয় সিং অভিযোগ করেছে যে আপনি যে আবাসনে থাকেন সেই আবাসনে আপনার নির্দেশেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাকে প্রচার করতে দেওয়া হয়নি। উনি বলছেন যে এটা মানে পারেন না, উনি প্রার্থী হিসেবে যে কোনো ভোটারের কাছে যাওয়ার এবং তার কাছে ভোট চাওয়ার অধিকার রয়েছে, কিন্তু ওনাকে বাধা দেওয়া হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলি, উনি আমার থেকে প্রায় 10 বছর সিনিয়র, রাজনীতিতেও বয়সেও। ওনার জানা উচিত, উনি যদি রাজনীতি অনেক দিন ধরে করেন, ইসিআইয়ের একটা গাইডলাইন আছে যে আমি কারো বাড়িতে কোনো পার্সোনাল প্রপার্টিতে আমার প্রচার প্রসার করতে গেলে আমাকে পারমিশন নিতে হয়। কোন কমপ্লেক্সে কী হয়েছে আই ডোন্ট নো। আমি যে কমপ্লেক্সে থাকি সে কমপ্লেক্সে অ্যাসোসিয়েশনে আমি সেক্রেটারি প্রেসিডেন্ট, কিছু নেই, তো আমার ইখতিয়ারই নেই কি আমি বন্ধ করতে যাব। বাট আমার কাছে যেটা খবর এসছে, এই যে সমস্ত কমপ্লেক্সগুলো আছে আমাদের এই বেলুড়ে, বেশিরভাগ কমপ্লেক্সে ভিডিও এসছে আমাদের কাছে। একজন প্রার্থী প্রচার করতে যাবেন, কেন যাবেন না, কিন্তু তাকে তো পারমিশন নিতে হবে। ইসিআই গাইডলাইন কী আছে যে কোনো পার্সোনাল বাড়িতে আমি যদি প্রচার প্রসার ম্যাটেরিয়াল লাগাই, প্রচার করতে যাই, তো তার পারমিশন নিয়ে যেতে হবে। তো আমি তো এটাই জানি ইসিআই গাইডলাইন। তো আমি যেটা, এবং আমার কাছে আর একটা খবর এসছে যে ওই সমস্ত কমপ্লেক্সের অ্যাসোসিয়েশনরা বিজেপি বহিরাগত প্রার্থী নামে কমপ্লেন করেছে, জোর করে নাকি ধাক্কা মেরে গেট খুলিয়ে ভিতরে ঢুকেছেন। এটা তো ইসিআইয়ের যে গাইডলাইন তার বিরুদ্ধে কাজ। এটা এমসিসি যাকে বলে তার এগেন্সে গিয়ে উনি কাজ করেছেন। এবং তারপরে আর একটা কথা শুনলাম অদ্ভুতভাবে, আমি কোথাও এর মধ্যে নেই, উনি নাকি বলেছেন 4 মে পর উনি নাকি তালা মেরে দেবেন আমার বাড়িতে, না এরকম কিছু শুনেছি। তো আমি বলি ভাই, আমরা বালির লোক, বালিতে থাকি, বালি শান্ত বালি, উনি বাইরে থেকে আসছেন, এই উনার কালচার এটা হতে পারে, আমাদের বালির এই কালচার নেই। তো যদি উনি আমার বাড়িতে আমাকে তালা মেরে আটকে রাখেন, তার বিচার আমি বালির মানুষ উপর ছেড়ে দিলাম। বালির মানুষ বিচার করুক, তার এই বালির ছেলেকে বাইরে থেকে লোক এসে তালা মেরে আটকে দেবে, আর বালির মানুষ যদি চুপ থাকে, তো বালির মানুষ ওপর ছাড়লাম। এই জবাব বালির মানুষ 29 তারিখ দেবে, তাকে ভালো করে দেবে। বালিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী দিয়েছেন এবং সকলেই প্রায় বালির বাসিন্দা সকলে, কিন্তু উনি বালিতে থাকেন না, যে কোনো জায়গায় দাঁড়াতেই আমি বলছি এই নিয়ে আমাদের কি বালির আমি যত জানি, এটা তো ইলেকশন কমিশন রিলিজ করবে বলে, বাট আমি পলিটিক্যাল পার্টিগুলোর তো নমিনেশনগুলো তার অ্যাক্টিভিটি দেখতে হয়, আমারও উনি দেখেন, ওনারটাও আমি দেখি। তো নমিনেশনও উনি করতে গেছিলেন, যখন গেছিলেন তখন 50% বহিরাগত লোক ছিল, আমার কিন্তু সমস্ত লোক বালির লোক ছিল, বেলুড় বালি লিরুয়ার লোক। শুনছি ড্যামি ক্যান্ডিডেট পেমেন্ট কী দিয়েছেন সেটাও আউটসাইডারকে দিয়েছেন, মেবি সে ঠিক আছে। এইটা আমাদের ডেমোক্রেসি লাইফ, যে কোনো আমাদের রাজ্য যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত কেউ যেতে পারে, সেইটা আমি কিছু বলতে যাব না, কিন্তু আপনি যেতে পারেন। বাট ওইখানে গিয়ে যদি আপনি বালিকে শান্ত করতে যান, বালির মানুষ ছেড়ে কথা বলবে? আপনি হুমকি দিচ্ছেন ওপেন ভিডিওতে, 4 মে পর নাকি তালা মেরে দেবেন। তো আমি ইলেকশন কমিশন, জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার কাছে হাত জোর করে বলবো যে দেখুন, এটা কি ইলেকশনের যে রুল, ইসিআই রুলসের এগেন্সে হচ্ছে না? অ্যাকশান নেওয়া হবে না? আমি তো বিকালবেলা দেখছি ভিডিও পেলে আমি তার এগেন্সে কমপ্লেনও করব। উনি হুমকি দিচ্ছেন, ওপেন মানুষকে দিচ্ছেন, কমপ্লেক্সে ঢুকে দিচ্ছেন, এটা ঠিক নেই। বাবু, আপনার সঙ্গে যখন ওনার মুখোমুখি দেখা হচ্ছে বিজেপি প্রার্থীর সাথে, আপনি দেখেছি যে আপনারা সৌজন্য দেখাচ্ছেন, হাত মেলাচ্ছেন, অনেক সময় কথাও চলছেন, কিন্তু বিভিন্ন সময় উনি আপনাদের এসে কমপ্লেন করছেন, আপনি এখানে গুন্ডাগর্দি আপনি এখানে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছেন, আর এরকম ভাবে ভোট করলে কালকে উনি বলেছেন যে এরকম তালা মেরে দিচ্ছেন, কাজ করতে দিচ্ছেন না। তো এই ব্যাপারটা কি, তারা একদিকে একটা রিলেশনশিপ গড়া, আবার অন্য দিক দিয়ে একটা না, আমি আপনাকে বলি, আমার তরফ থেকে ডিসিপ্লিন অফ পলিটিক্স, সৌজন্যতা, যেটা আমার দল, আমার নেতা অভিষেক ব্যানার্জি নেত্রী শিখিয়েছেন, আমি সমস্ত দিন করে যাব, 4 তারিখ অবধিও করব। বাট উনি যেটা করছেন,
উনি দেখুন উনি এসছেন বাইরে থেকে, তার সঙ্গে যারা থাকছে সব আউটসাইডাররা থাকছে বেশিরভাগই, তো তাদের কথাতে উনি এই কাজগুলো করছেন আমি জানি। এবং তিনি যেটা করছেন সেইটা পলিটিক্সে একদম বাইরে গিয়ে করছেন। ভাবুন, আমি যদি কাউকে হুমকি দিয়ে আমার দলে নিয়ে আসি, সে কমপ্লেন করবে না? আমার কোনো ছেলে যদি একটা পোস্টার ব্যানার ফ্লেক্স ছিঁড়ে দেয়, তার ভিডিও থাকবে না? আমি তো ভিডিও প্রকাশে নিয়ে এসেছি। 3টে ছেলে বাইরে আউটসাইডার ছেলে বালি গোস্বামী পাড়াতে ভোর 2টো সময় আমাদের ব্যানার ছিঁড়ে দিচ্ছে। পেয়েছেন তো আপনারা ব্যানার, ওই ভিডিও ফুটেজ? উনি একটা ভিডিও ফুটেজ দিয়েছেন। দেখুন, একটা প্রচার করতে গেলে না এনওসি লাগে। আমি কারো বাড়ি ওয়ালে যদি কিছু লিখতে যাই, কিছু প্রচার করতে যাই, তার এনওসি দিতে হয়। উনি এটা জানেনই না। আর থাকলে একটা এনওসি বলুন তো দিতে ওনাকে, একটা এনওসি দেবেন। আমি তো 10টা ফেসবুকে দিয়ে দিয়েছি। আমার মনে হয় কোথাও বা তো হয় না, একটু মানে কোনো লোক ফ্রাস্ট্রেটেড হয়ে এগুলো করেন, তো তার রেসপন্স ভালো পাচ্ছে না, হতে পারে বালির মানুষ তার সঙ্গে নেই, বুঝতে পেরেছেন কি হতে যাচ্ছে, তাই জন্য এগুলো বলতে পারেন। এটা পলিটিক্সে একটা পার্ট আছে, বলতে পারেন।